ওয়ালাইকুম গাইস। এই যে নিচে দেখেন পুকুর, উপরে পুরা পুকুরে নেট দেওয়া ঢেকে দিছি যেন বক না খায়। এই নেটের উপর আরেকটা কাজ চলতেছে যা আপনারা করতে পারবেন। ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য আপনারাও এটা উপলব্ধ করতে পারবেন। এই দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে যে কুমড় গাছে কিন্তু ফুল ধরে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর করে। দেখেন পুকুর পাড়ে কীভাবে আপনারা সবজি চাষ করবেন। সবজি চাষ করবেন, টাটকা সবজি খাবেন। এই যে কুমড়োর গাছ চলে গেছে, এটা বিলাতি গাছ উঠে গেছে। প্রত্যেকটা দেখেন পাড়ের পুর দেয়া এই যে খুঁড়ের ডাটা, এই খুঁড়ের ডাটা গাছ চলতেছে। এখানে আপনার ডাটা সবজি খাওয়ার ইচ্ছা হলে পরে খাইতে পারবেন। এখানে এই যে চলে আসছে আপনার শসার গাছ। দেখেন এই যে শসার গাছ কিন্তু উঠে যাবে, শসার গাছ কিন্তু এই যে নেটে উঠে যাবে। আর এই যে আমার কৃষক দাদা খুঁড়ার যত্ন করতেছে। এই খুঁড়ার আবাদ করেছো দাদা? হ্যাঁ, দেখেন কি সুন্দর খুঁড়ার ডাটা আমার দাদু ভাই আবাদ করছে, সেগুলো তুলতেছে দেখেন। আর এই যে এখানে আপনার কলা খাওয়ার জন্য কলা গাছও লাগানো হয়েছে। আর খুঁড়ার ডাটাগুলো এগুলো বড় হয়ে গেছে, বাজারের দাম নাই, এই জন্য বিক্রি করা সম্ভব হয় না। 5 টাকা 3 টাকা 8টি বিক্রি করা লাগে। আর দেখেন এখানে বিলাতি গাছ কিন্তু এই দেখেন নেটের মধ্যে উঠে গেছে। নিচে মাছ চাষ হচ্ছে, উপরে বিলাতির গাছ উঠে গেছে। এটা একটা লাভজনক ব্যবসা যে নিচে আপনি মাছ চাষ করবেন, পাট দিয়ে খুঁড়ের ডাঁটা, পুঁই শাক, আনাজ, সিম যত আছে আপনি সবজি আবাদ করবেন। আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছে, লোকেশনটা দেখেন কি সুন্দরভাবে বিলাতি গাছ উঠে গেছে। বিলাতি গাছে দেখেন কত সুন্দর সুন্দর ডাঁটা হয়েছে। এগুলা ডাটা আবার এখানে কিন্তু ঘাসও লাগানো হয়েছে, গরুর জন্য ঘাস খাওয়ার জন্য লাগানো হয়েছে, এবং পেঁপে চারাও লাগানো হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে দেখেন এই যে কল্যার গাছ কিন্তু উঠে যাচ্ছে। এই যে নেটে কিন্তু উঠে যাচ্ছে কল্যার গাছ। আপনার কল্যা আর কিনা খাইতে হবে না, আপনার বাড়ির টাটকা সবজি খাবেন। কল্যা গাছ কিন্তু উঠে যাচ্ছে দেখেন। কল্যা গাছ, পেঁপে গাছ, অনেক অনেক গাছ উঠে যাচ্ছে। আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, সুন্দর করে দেখবে। এখানে চলতেছে কুমড় কিন্তু উঠে যাচ্ছে এই নেটে। সুন্দর সুন্দর কিন্তু কুমড়ের কিন্তু ফুল ধরে গেছে। এখানে চলতেছে কুমড়ের, আবার আছে আপনি ছিম। এখানে এই যে পেঁপা গাছ আছে, প্রচুর তরকারি গাছ। আর এখানে দেখেন এই যে ছিম গাছ উঠতেছে, ছিম গাছও উঠে যাবে। আর এই যে এখানে ছিম গাছ কিন্তু নেটের মধ্যে চলে যাচ্ছে। এখানে ছিম ধরবে, মানে সব টাটকা সবজি খাওয়ার জন্য দেখেন প্রচুর পরিমাণ সাইডে গাছ। এই যে ছিম গাছগুলো উঠে যাচ্ছে, এগুলা ছিম গাছ সাইডে। আপনারা অবশ্যই আপনারা যাদের পুকুর আছে, ছোট ছোট পুকুর আছে, পুকুরে পুরা নেট দিয়ে এইভাবে আপনারা অবশ্যই সবজি চাষ করতে পারবেন। আপনাদেরকে আরও দেখাবো যে কী কী সবজি লাগাইছি, এবং প্রচুর পরিমাণ দেখেন খুঁড়ার ডাটা কিন্তু হয়ে গেছে পুরা পারে। প্রচুর ডাটা খুঁড়ার ডাটা প্রচুর হয়ে গেছে, ঘাস হয়েছে সুন্দরভাবে। আর এখানে এই যে মাঝে মাঝে গাছ গাছে, এই যে এখানে শসার গাছ আছে, শসার গাছে এখনও ট্যার করতেছে, ভালো হয়নি, হয়তো উঠে যাবে, এরাও জালে চলে যাবে। তারপর দেখেন এই যে মরিচের গাছ, এই যে মরিচের গাছগুলো এখানে আপনি বিন্দি মরিচের গাছ, এই মরিচ গাছগুলো অনেক মরিচ ধরবে, আপনি মরিচ কেনার থেকে বাঁচবেন। আর এই দেখেন এই যে আপনার শসার গাছ কিন্তু বড় হয়ে গেছে, শসা চলতেছে, ছিম গাছ চলতেছে। আর এই দেখেন অনেক মরিচের গাছ এখান থেকে লাগাইছি, সুন্দর সুন্দর করে ধার দিয়ে মরিচের গাছ আছে। আপনার কুশালের আবাদ আছে চরমভাবে, এই যে চলতেছে। এইগুলো হলো আপনার শসার। আর সবচেয়ে আকর্ষণীয় জিনিস সবজির মধ্যে আপনি আমাদের দেশে বলে দুধকুশি, কেউ বলে কদর। দেখেন এই যে চলে গেছে জালের মধ্যে, এই যে জালের মধ্যে চলে যাচ্ছে, এরা চলে যাবে। আর দেখেন এই যে মরিচ কিন্তু লাগানোর সাথে সাথে মরিচ কিন্তু ধরা শুরু হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর সুন্দর মরিচ ধরতেছে। আর এই দেখেন এখানে দেখেন এই যে কদরের গাছ উঠে গেছে, এইভাবে জালের মধ্যে চলে যাচ্ছে কদরের গাছ। আর কীভাবে আপনি দেখেন খুঁড়ার ডাঁটা, বেগুন, সবজি, শসা, কল্লা, এই যে এগুলো কিন্তু কল্লার গাছগুলো এখান থেকে ধীরে ধীরে নেটে চলে যাবে। কল্লার গাছগুলো যাবে। দেখেন কি পরিমাণ মরিচের গাছ হয়েছে, মরিচের গাছ, বেগুনের গাছ। আপনারা অবশ্যই আপনাদের এইরকম পুকুর পাড়ে যত্ন করে সবজি গাছ লাগাবেন, আপনারা লাভবান হবেন, এবং প্রচুর পরিমাণ আপনার নিজের জন্য টাটকা সবজি খেতে পারবেন। দেখেন সুন্দরভাবে এখান থেকে মরিচের গাছ হয়ে গেছে।
আর এই নেটগুলাপুর এইগুলা এই যে কল্যার গাছ, এই যে এখানে এই যে দেখতেছেন কল্যার গাছ, এগুলো কিন্তু উঠে যাবে। এই যে কল্যার গাছ উঠতেছে, এই নেটে উঠে যাবে, বুঝছেন। এই নেটে উঠে যাবে। এই যে আপনার পুঁই শাকের গাছ উঠতেছে, এই যে কল্যা পুঁই শাক এগুলো কিন্তু এই নেটের মধ্যে উঠে যাবে, প্রচুর পরিমাণ ধরবে। সকলকে অফুরন্ত ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন আমার দাদা নাতির পক্ষ থেকে। আপনারা বাড়ির আশেপাশে সবজি লাগাবেন এবং টাটকা সবজি খাবেন। হ্যাঁ দাদু ভাই, তাহলে আজকে দর্শকদেরকে একটু দেখালাম যে এইভাবে আবাদ করতে হয়। আর এই দেখো দাদু ভাই, শশার চারা কিন্তু ফুল এসে গেছে, শশা ধরবে। ঠিক আছে না দাদু? তাহলে তুমি একটু যত্ন নিও ভালো করে। হ্যাঁ, আমার সাথে আছে আমার দাদু ভাই, আমার মহিত দাদু ভাই, সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।